আল্লাহ পাক বলেন দুনিয়াতে যে যেই ধরনের কাজ করবে প্রতিটি মানুষকে তার কাজ অনুযায়ী পুরস্কার বা শাস্তি দেওয়া হবে। কেউ কারো জন্য কাজের জন্য অন্তত দায়ী না। এখান থেকে ছোট্ট একটা তথ্য আমি পেয়েছি। আজ বাংলাদেশে যে যে জায়গায় আছেন অনেকে উপরের অর্ডার শুনে নিচের মানুষদের উপরে জুলুম অত্যাচার করে। এটা এই দেশে নেই, দুনিয়ার সব জায়গায় এটা চলছে। এই দেশে এখন দিন দিন বাড়ছে। বলে আমার কোনো দোষ নেই হুজুর, উপর থেকে অর্ডার। এই যে উপরের থেকে অর্ডার, এই কথা আপনি যতই বলেন না কেন আপনার নিজের এই কাজের জন্য আপনি নিজেই দায়ী। হ্যাঁ, উপরে যিনি অর্ডার দিয়েছিলেন অন্যায় করার জন্য, এই অন্যায়ের জন্য সে দায়ী হবে, তার জন্য সে আলাদা বিষয়। কিন্তু এই কাজ করার জন্য যে গুনাহ হয়েছে এটার জন্য আপনি দায়ী। কোরআনে কারিমে সূরা শূরা 42 নম্বর আয়াতটা আমার কাছে সবচাইতে ভয়ঙ্কর মনে হয়। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহর মামলা, আমি আল্লাহ কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও করবে। কক্সবাজারবাসী এখানে আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি, দিয়েছেন ইয়াজলিমুন আন নাস। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। পৃথিবীতে যে কোনো মানুষের উপরে যদি কেউ জুলুম করে, তার অধিকার নষ্ট করে, ওই লোকটা তখন নিজেই আল্লাহর মামলার আসামি হয়ে যায়। আমরা জানি দুনিয়াতে যে যে ধরনের, এই লোকটার মামলার বাদী যদি ওই রকম দুর্বল হয়, জেল থেকে বের হওয়া কোনো ব্যাপারই না। কি কথা বলছে না? আপনার মামলার বাদী যদি হয় রাস্তার ফকির, জেলে যেতে দেরি, সকালে আপনি বের হয়ে যাবেন। মামলার বাদী যদি হয় আপনাদের এলাকার যিনি এমপি, বের হওয়া অত সহজ না। দেশের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন তিনি যদি মামলার বাদী হয়, আপনার বের হওয়া কিয়ামত। তামাম দুনিয়ার যিনি মালিক, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তিনি নিজে জানিয়েছেন আমি মামলার বাদী। এই আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন অনেকেই আল্লাহর মামলার আসামি। আপনাকে আমি থামার জন্য বলছি, থামেন। কার জন্য জুলুম করছেন মানুষের উপরে, মানুষের অধিকার গুলো নষ্ট করছেন, আপনি টের পাচ্ছেন। আমির হামজা মঞ্জু সাহেব যদি কিছু নাও বলে, আপনি কিন্তু আল্লাহর টার্গেট। কিয়ামতে যিনি নিজে বিচার করবেন, তিনি যদি মামলার বাদী হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়ায়, রায় তো তিনি দিবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি সব চাইতে বড় বিচারক না? কে বলছে? এই জন্য একটু থামা দরকার আমাদের। প্রত্যেকেই তার নিজের কাজকর্মের জন্য সে নিজেই দায়ী। আল্লাহ তাআলা এর আগে থেকে কিছু আলোচনা করতে করতে হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। ইল্লা আসহাবাল ইয়ামিনি ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তবে ডানপন্থী যারা, তারা বাদ দিয়ে, এখানে একটা লক্ষণীয় বিষয়, আল্লাহ পাক কিন্তু ডানপন্থীদের কথা এই আমল কাজ কারবার করার পর পরে জানিয়েছেন। কোরআন শরীফ পড়ে আমি যতটুকু পেয়েছি, আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি থাকেন, সঙ্গে থাকেন ডানপন্থী যারা, তাদের সাথে। দুর্ভাগ্য হলেও সত্য, বাংলাদেশে অনেকে এখন নিজেকে বামপন্থী বলে ঘোষণা দিয়ে আনন্দ পাচ্ছে।
বামপন্থী যারা এরা টাটকা নির্ভেজাল শয়তান। আমরা ডানপন্থী না বামপন্থী?